আমি ভাবতেও পারিনি আমার এত প্রবলেম হওয়ার পরেও তুমি আমার সাথে দেখা করতে এসছো। তুমি এসব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমার কিছুই চাই না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু তোমার বাবা মা আমাকে কোনোদিনই মেনে নেবে না। আর মেনে নেবেই বা কেন বলো? যে মেয়ের কোনোদিনও সন্তান হবে না, সেই মেয়েকে কি কেউ কখনো ঘরের বউ করে নিয়ে যায়? জানি কেউ নিয়ে যাবে না। তোমার জন্য আমার বাড়িতে আমি সবাইকে বুঝেছি, কেউ আমার কথা শোনেনি, তাই আমি নিজে চলে এসেছি। চলো, আজকে আমি তোমাকে বিয়ে করব। বিয়ে তো করব, কিন্তু তোমার আব্বা? কোনো কিন্তু না, আবার ঠিক মেনে নেবে। চলো, আর দেরি করো না। দেখো, তোমার ছেলে যেমন ওই মেয়েকে বিয়ে করেছে, আমি কোনোদিন ওই মেয়েকে মেনে নেব না। তুমি এক্ষুনি ওদের আসতে মানা করে দাও। আরে ছেলেটা রাস্তা রাস্তায় ঘুরছে, আসতে বলেছে আসুক না। তার মানে তুমি এই বাজা মেয়েটাকে মেনে নিবা? আরে না, আব্বা, বাবু, বৌমাকে নিয়ে চলে এসছি। হি দিদি, আমার বৌমাকে আজ কত সুন্দর লাগছে। ওরে আমার মধু। মুয়া। মা ভালো আছেন? এতক্ষণ ভালো ছিলাম না মধু, তোমাদেরকে দেখে ভালো হলাম। আমার ঘরের লোক কি ঘরে ফিরে এসছে। কি গো, নতুন বৌমাকে বাইরে দাঁড় করে রাখবা না ঘরে নিয়ে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবা? হ্যাঁ, এক্ষুনি করছি। চলো মা, ঘরে চলো। এই বাজা, তুই কি করে ভাবলি আমার ছেলেকে ফাঁসিয়ে এই বাড়িতে রাজত্ব করবি? আমার বংশের প্রদীপ জ্বালানোর জন্য তোকে খুন করে জেলে যাবো সেও শিকার, কিন্তু তোকে এই বাড়িতে থাকতে দেবো না।